আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের নেক দুয়ার বরকতে আমিও আল্লাহর অসীম মেহেরবানিতে রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বৃষ্টি হইতেছে আল্লাহর রহমতের, যে আজকের মৌসুমটা অনেক ঠান্ডা। আর আল্লাহ তাআলা অনেক দয়া করেছে মানুষের উপরে। আর এই বৃষ্টিতে মানুষের অনেক উপকৃত হবে, যে যারা ক্ষেত খামার করেছে তাদের ক্ষেতের জন্য, তাদের ফসলের জন্য বহুত উপকার হবে। আর আল্লাহ তাআলা যেন এই বৃষ্টিটাকে রহমতময় বৃষ্টি করে দেয়, আল্লাহুম্মা আমিন। তো চলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আসমান থেকে রিজিক প্রদান করে থাকে, যে আমরা জমিনের ভিতরে যেই গাছগুলো আমরা লাগাই, সেই গাছগুলোকে মাটির থেকে গাছ হিসাবে রূপান্তর করে সেটাকে বড় করে তার ভিতরে ফুল দিয়ে, জোয়ার দিয়ে, ফল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে রুজি প্রদান করে থাকে। আর তার সঙ্গে আমাদের কর্তব্য কি, যে আমরা সেই রুজি পাওয়ার পরে, সেই রুজি আমরা গ্রহণ করার পরে আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা খালি যদি একবার করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার ক্ষেতের ভিতরে ফসল ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ, তাতে আল্লাহ সন্তুষ্ট। কিন্তু আমরা সেটা বলতেও টান পাই। আর তখন ফেরেশতারা কিন্তু আল্লাহকে বলে যে, দেখো, এই মানুষের তো কোনো ক্ষমতা নাই, যে তারা সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে একটা ধান বা একটা চাউল বা একটা গম তারা উৎপত্তি করতে পারবে না। আর তুমি তাদেরকে এত সুন্দর হিসাবে প্যাকেটিংয়ের মাধ্যমে কত পরিষ্কারভাবে পাকভাবে তুমি তাদেরকে রিজিক দিয়েছো, আর সেই রিজিক তারা গ্রহণ করার পরে তোমাকে বলে গিয়েছে। তথাপিও আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, সেটা আল্লাহ তাআলা কামনা করে, যে একদিন তারা তওবা করবে, ফিরে আসবে, আর আমি তাদেরকে ক্ষমা করে দেব।